হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি আমি অতটাও ভালো নেই, খুব জ্বর কালকের থেকে। তো একটা আদা জল করে খাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর কি। প্রথমেই এই আদাটাকে ভালো করে ছিঁচে নেব। ছেঁচা হয়ে গেছে, মোটামুটি অনেকটা হয়ে গেছে। এরপর আমরা একটা পাত্রে জল নিয়ে নেব। ছোট গ্লাস, 1 গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে ঢেলে দেবো, এটাকে ভালো করে নেড়ে নেবো যাতে এটা সব উঠে যায়, লেগে না থাকে ওর পাথরের মধ্যে। চলো ঢেলে দিই। এবারে এটাকে একটু, এতে লেগেই আছে যেহেতু, তো চলো তারপরে ইন্ডাকশানে বসানো হলো। এর সুইচটা দিতে হবে। চলছে না কেন? জানি না কি হলো, চলছে না। চলো এদিকে নিয়ে এসে চালু করলাম। শায়দ ওখানে সুইচ বোর্ডের কোনো প্রবলেম আছে, এই জন্য চলে না। তা আমরা প্রথমে চালু করে নিই এটাকে। পুরো ফুল করে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিতে হবে জল। ফুটতে শুরু করে দিয়েছি। এবারে এর মধ্যে 1 চিমটে পেপার পাউডার দেবো। জল অনুযায়ী তুমি যত জল দেবেন সেই পরিমাণ মতো পেপার পাউডার দিবে। আমি 1 গ্লাস জল দিয়েছি, তাই 1 চিমটে দিয়েছি পেপার। দেখো কেমন। আর 2 মিনিট ফুটলে আমি নামিয়ে নেবো। একটু জলটা একটু লাল মতো হোক। চলো এরপরে আমরা লেবু দেবো। তো লেবু ফ্রিজ থেকে বের করে নিতে হবে। দেখো ফ্রিজের কাঁচা লেবুটাই নিয়ে নিন। কাঁচা লেবুর গন্ধটা খুব সুন্দর হয়। এবারে চাকু দিয়ে এটাকে কেটে নেব। চাকু, দেখো চাকু বের করে নিয়েছি। অর্ধেকটা দিই ভালো লেবু খাওয়া, ওই অর্ধেকটাই দিয়ে দেবো লেবু ওই জলের মধ্যে। দেখো জলের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমরা বন্ধ করে দেবো। এবারে এটাকে ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে। হলো ছাঁকনি। আর আমার গ্লাসটা কোথায় গেল? ওদিকটাই দেখো, এদিকে লুকিয়ে আছে গ্লাসটা। তো নিয়ে নিলাম। আর ছেঁকে নিই জলটাকে। দেখো এতটা হয়েছে জলটা। এবার এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। পরে এই লেবুটাকে এর মধ্যে অ্যাড করব, আদা লেবু। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে আমার আদা জল রেসিপি কমপ্লিট। ওকে, এই ভালো করে মিক্স করে নিই। এবারে খেয়ে নেব। ওকে বাই।